সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর ওলামা দল আয়োজিত একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ষড়যন্ত্র করে নির্বাচন ব্যাহত করা যাবে না। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। রাজধানীর কাকরাইলে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জুলাই আগস্ট সৃষ্টি হয়েছে এমন মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশ কারো একক সম্পত্তি না। পিয়ার হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিয়ারকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। দেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপি নেতারা। আজকে যারা ইসলামের নামে, ধর্মের নামে, সরোয়ার্দী উদ্যানে আজকে ঐক্যবদ্ধ হচ্ছেন, ইসলাম প্রচার করেন, আমার বাধা নাই, যেহেতু আমি ইসলাম ধর্ম বিশ্বাসী। কিন্তু দেশের চলমান রাজনীতিকে এই অঙ্গনে আপনারা যেইভাবে কথা বলে একটি ষড়যন্ত্র সৃষ্টি করছেন, এটা কিন্তু ওলামা দল বরদাস্ত করবে। একটা উপযুক্ত সময়, রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। সংখ্যানুপাতিক নির্বাচন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে, এমন শঙ্কাও তাদের। আমাদেরকে ধমক দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সহ্য করবে না। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।